প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। নাম কি? মিম। হ্যাঁ, মিম। মিম। নাম তো সুন্দর। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে কেউ নাই, দাদি আছে শুধু আর আমি। দাদি আর আপনার। আচ্ছা দর্শক, এই যে মিমের নাম্বারটা বলে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনেও লিখে দিব। আপনারা পুরো ভিডিওটা দেখে মিমের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। নাম্বার হচ্ছে 01910589864। নাম্বারটা অবশ্যই স্ক্রিনেও লেখা থাকবে। তো কে কে আছে? আমি আছি আর দাদি আছে, আর পরিবারে কেউ নাই। কেউ নাই? বাবা মা ছিল, মারা গেছে বন্যা। ভাই বোনও নাই আর? না, একাই? একাই আমি। আচ্ছা, কোন জায়গায় থাকেন দাদিকে নিয়ে? দাদিকে নিয়ে সিলেট থাকি বাড়ি। বাড়ি ছেলেটাই? হুম। ভালো জায়গায় বাড়ি, হযরত শাহজালালের বাড়ি। তো এই যে কি কাজ কাম করেন? মানুষের বাড়ি দাদি কাজ করে খাওয়াতো, হুম মেশিং এর কাজ করতো, মানুষের বাড়ি বাড়ি কাজ করতো। হুম। পরে অসুস্থ হয়ে যাওয়া না, আর মনে করেন কাজ করতে পায় না দাদি। হ্যাঁ। তার জন্য নিজে ওই কাজটা করি, মানুষের বাড়ি বাড়ি যাইয়া করি। কত সময় মিশিং এর কাজ পালে মিশিং এর কাজ করি। আচ্ছা। দাদির যা অসুস্থ, অনেক কষ্ট থাকি দাদি ডারে লইয়া। কোনো রকম দিন আনি দিন খাই। মনে করেন 200 300 400 টাকা দিলে ওইটা মনে করেন দাদির ওষুধ পানি আনতে হয়, চিকিৎসা করতে হয়, বাজার সদাই করতে হয়, অনেক কষ্ট আছে। আচ্ছা, ওইটা দিয়া এমনি চলে না, পরে অনেক কষ্টের পড়াশোনা মাঝে করেন না? আছে। হ্যাঁ, পড়াশোনা করেন না? করছি, অল্প করছি। মনে করেন আচ্ছা। বাবা মা ছোটকালে তো মারা গেছে, এর জন্য পড়াশোনা যেইটুকুই পারছে। হুম বুড়া মানুষ খরচ দিয়া চালাইছে, পরে খরচ করতে পারি না বলে আর হুম। পড়াইতে পারি না। দাদিটা অসুস্থ হইয়া গেছে, আচ্ছা। তার জন্য দাদিরা আমারই কাজ করে খাওয়াইতে হয়। তো এখন, আচ্ছা, তো এখন এই যে এই কি জন্য আসছেন প্রতিবেদনে? প্রতিবেদনে আইসি ভালো একজন মনের মানুষ পাইলে জীবন সাথী করতাম। অনেক কষ্টের মাঝে বাইসে রয়েছে, কোনো ভাই যদি পাশে থাকতো, দায়িত্ব নিত, দাদি ডারে নিয়ে 2টা ডাইল ভাত খাইতে সমর্থ দিত, মানুষের বাড়ি বাড়ি কাজ না করতে দিয়ে নিজের বাড়িতে কাজ করার সমর্থ দিত। একটা মনের মতন মানুষ পাইতাম, যে যেই রকমই হোক, বুড়া হোক জোয়ান হোক, বাঙালি হোক প্রবাসী হোক, শুধু বিয়ে শাদী করে সংসার সেই করতেন? রকম মানুষ হইলেই আগে আমি বিয়ে শাদী সম্পর্ক করেন নাই? করতাম। এর আগে বিয়ে শাদী করেন নাই? না, বিয়ার শাদি করিনি। বিয়ার কথা কইতে আইছিল, যৌতুক চাই বইলে হ্যাঁ। টাকা দিতে পারি নাই, বিয়া অনেকবার ভাঙ্গা গেছে। ভেঙে গেছে গা? হ্যাঁ, দাদির জন্য মনে করেন আর অনেক বিয়ের টাকা বয়সটা তো খরচ হয়েছে হইয়া মনে যায়। হয় আরো আগেই, না? হ্যাঁ। বিয়ের বয়স তো হয়েছে মনে হয় আরো আগেই হয়েছে বিয়ের হ্যাঁ, বয়স। বিয়ের বয়স তো হয়েছে বইলাই অনেক কষ্ট। হুম। ওইটা বিয়াটা ভাঙ্গা গেছে, টাকা বেগরে বিয়ে হইনি, এর জন্য মানুষের মুখে শুনে আইছি যে আচ্ছা আচ্ছা। প্রতিবেদন মানুষে করে, একটু যাইয়ে দেখেন, যদি কইরা একজন ভালো একজন মনের মানুষ পাই হুম। তাহলে জীবন সাথী করব। ওইখানে তার যৌতুক চায় না, তার জন্য আইসি অনেক কষ্ট কইরা ভিডিও সব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কথা তো আমরা শুনছি, দর্শক ভাইরা আরো শুনতে চাইবেন, আমার ফোন দিয়ে তাদের সাথে ভালো করে কথা বলে না। তো দর্শক, এই যে আপুটার কথা তো শুনছেনই, ভিডিওতে নাম্বার আছে, বিস্তারিত জানার জন্য সেই নাম্বারে ফোন দিয়ে সব কথা আপনারা জেনে শুনে বুঝে, যদি ওনাকে ভালো লাগে, পছন্দ হয়, একটা মানুষ ওনার জীবনে সে সংসার করতে পারে। তো আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।